কেমন ইয়াজিদ হলে এই কাজ করতে পারে, কেমন জানোয়ার হলে এই কাজ করতে পারে? কোন মানুষের পক্ষে সম্ভব না। যার পেছনে নামাজ আদায় করে ওই ব্যক্তির বিরোধিতা করা কোন মানুষের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? কোন মানুষের কাজ হতে পারে না। যে সকল হত্যাকারীরা সেই হত্যার সাথে জড়িত রয়েছে, এদেরকে অনতি বিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে এবং জনসম্মুখে এদেরকে কঠিন বিচারের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি এই বিচার সুন্নি মুমিন মুসলমান না পায়, মনে রাখবেন বাংলার জমিনে 80% সুন্নি মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা 5 আগস্টে আমরা দেশ স্বাধীন করেছি, একমাত্র বৈষম্য দূর করেছি, স্বৈরাচারী দূর করেছি। দেশের মানুষ সোনার স্বাধীন বাংলাদেশে সুন্দরভাবে চলাফেরা করার জন্য আবারও যদি আমাদের সাথে একই ভাবে স্বৈরাচারী করা হয়, বৈষম্য তুলে ধরে আমাদের সাথে যদি বৈষম্যগিরি হয়, তাহলে আমরাও খোলাসা কথা বলে দিচ্ছি, 1 জুলাই চলে গেছে আর 1 জুলাই সামনে আসছে। যেমন ভাবে এক ব্যক্তি হেলিকপ্টার দিয়ে পালিয়ে গিয়েছে, ওই যারা বর্তমান স্বৈরাচার রয়েছে তারা হেলিকপ্টার কি কোনোভাবে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে রাজপথে কাফনের কাপড় পরে মাঠে নামবো, এরপরে আল্লাহর আইন বাংলার সোনার স্বাধীন বাংলাদেশে জারি করে ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশে শান্তি চাই, আমরা শান্তির জন্য দেশ স্বাধীন করেছি। এরপরেও যদি আমাদের সাথে বৈষম্য হয়, এরপরেও যদি এখন যদি নতুন স্বৈরাচার তৈরি হয়, তাহলে সেই স্বৈরাচারকে চেয়ার থেকে নামাতে আমাদের 2 মিনিট সেকেন্ড লাগবে না, ঠিক কিনা বলেন? আমাদের ওই স্বৈরাচারকে যেভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এই বর্তমান স্বৈরাচার নতুন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। এরপর এখান থেকে মারধর করে তাকে বাহিরে নিয়ে একটি গাছের মধ্যে বেঁধে নিয়েছে, বেঁধে তাকে মারধর করে বলেছে, তার মুখ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়েছে যে তুই বল, তুই এই অন্যায় এই খারাপ কাজগুলি করেছিস, অন্যায় কাজগুলো করেছিস। তো তিনাকে আধামরা বানিয়ে গাছের মধ্যে বেঁধে মিথ্যাভাবে তিনার নিজের ফেসবুক লাইভ থেকে, তিনার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ ধরেছে যে তিনি এই কাজগুলো করেছেন। এরপর মারধর করে তারপর তাকে নিয়ে থানার মধ্যে দিয়ে দিয়েছে, থানার মধ্যে দিয়েছে। ওখানেও তাকে ওই রকম ভাবে কোনো চিকিৎসার ব্যবস্থা করে নাই। আপনি একটু ভাবতে পারেন, ওই মানুষটা তার নিজের বাড়ি নিজের সবকিছু ছেড়ে অনেক দূরে এসে হাজার হাজার মানুষের মন রক্ষা করে কথা বলে খেদমত চালিয়ে যাচ্ছে। কেমন ইয়াজিদ হলে এই কাজ করতে পারে, কেমন জানোয়ার হলে এই কাজ করতে পারে? কোন মানুষের পক্ষে সম্ভব না। যার পেছনে নামাজ আদায় করে ওই ব্যক্তির বিরোধিতা করা কোন মানুষের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? কোন মানুষের কাজ হতে পারে না, এটা কোন ইমানদারের কাজ হতে পারে না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফায় চলে গিয়েছিলেন, তিনাকে দাওয়াত করে নিয়েছে, আসেন আপনি আমাদের মসজিদে ইমামতি করবেন, এই কথা বলে তিনাকে কারবালার জমিনে, কুফার জমিনে নিয়ে গেছেন। তিনার পেছনে নামাজ আদায় করেছেন হাজার হাজার মানুষ মুসলমান। এরপর তিনি আসরের নামাজ শেষ করে সালাম ফিরে রেখে পিছনে একজন নেই। দাঁড়ানোর সময় দেখলো মসজিদ ভরপুর মুসল্লি, এরপর দেখলো একজন নেই। তারপর পুরো গ্রামে আদেশ করে দিয়েছেন, কঠিন ব্যবস্থা নিয়েছেন, কেউ হুজুরকে খাবার দিতে পারবে না, কেউ হুজুরকে ঘরে ঠাঁই দিতে পারবে না, কেউ হুজুরকে আশ্রয় দিতে পারবে না, যে দিবে তার গর্দান শিরুচ্ছেদ করা হবে। এইরকম কঠিন একটি ব্যবস্থা করে তিনি ইমাম তিনার পেছনে নামাজ আদায় করে তিনার ওই গর্দান শিরুচ্ছেদ করে দিয়েছে। জবান খুলে পড়ি না আউযুবিল্লাহ। সেই ইয়াজিদ আজকে সেই ইয়াজিদের প্রেতাত্মা, সেই ইয়াজিদের বংশধর আজকে গাজীপুরে গিয়ে উদয় হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা পুরো বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন কঠিন ভাবে মানববন্ধন হচ্ছে। আমরা গত 2 দিন আগেও মুন্সিগঞ্জ জেলায় মানববন্ধন করেছি। আমরা আজকেও আমাদের বর্তমান দেশের দায়িত্বে যে রয়েছেন প্রধান উপদেষ্টা সহকারে, ধর্ম উপদেষ্টা সহকারে যারা যারা রয়েছেন, আমরা তাদের কাছে আবদার অনুরোধ করে আমরা ইমাম রইসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি
তার হত্যার কঠিন বিচারের দাবি জানাচ্ছি। এবং শুধু তাই নয়, যেইভাবে তাকে নির্মম ভাবে হত্যা করেছে, তাকে যখন থানায় নিয়ে যায় গাড়িতে করে, একজন পুলিশ তার মুখের সামনে একটু পানি দিয়ে ঠাট্টা মশকরা করছে, পানিটা দিচ্ছে না। একজন ইমাম পানি খেতে চাচ্ছে, তাকে মাছ ধর করে পানিটা পর্যন্ত তাকে খেতে দেয় নাই। সে হাঁ করেছে পানিটা খাওয়ার জন্য। যারা ভিডিওটা দেখেছেন তারা বলতে পারবেন, কলিজা ফেটে যায় এই অবস্থা দেখলে। সেই জায়গায় যদি আপনি থাকতেন, আপনি ভেবেছেন আপনার আমার ছেলেরা বিদেশ আছে না নাই? আপনাদের কষ্টটা আমি উপলব্ধি করাচ্ছি। আমার ভাই, আপনার ভাই, এই গ্রামের অনেকে বিদেশ আছে না? কার উপর যদি এইরকম জুলুম, নির্যাতন, টর্চার করা হয়, আপনার সহ্য হবে? আপনার ছেলের সাথে যদি এইরকম ওই দেশের পুলিশ এইরকম কাজ করে, আপনার সহ্য হবে? তো ঠিক একই ভাবে সেই পুলিশ, সেই ওসি তাকে গ্রেফতার করার আগে থানায় নিয়ে গেছে। সেখানে তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করে ফেলেছে, মামলা করার আগে তাকে গ্রেফতার করে ফেলেছে, তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে সে অসুস্থ, তার বিবি বাচ্চা এসে কান্নাকাটি করতেছে যে আমার ছেলেকে আপনারা দয়া করে হসপিটাল দেন, চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু সেই ইয়াজিদি ওসির দল, সেই ইয়াজিদ পুলিশের দল তাকে হাসপাতালে নেই নাই, হসপিটালের ব্যবস্থা করে নাই, চিকিৎসার ব্যবস্থা করে নাই, সেখানেই তিনি মারা গিয়েছেন। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানেই তিনি ইন্তেকাল করেছেন। এরপর এখন তিনার বাড়ির, তিনার আপনজন, আত্মীয় স্বজন যারা আছে, শুধু তাই নয়, বাংলাদেশের বিশেষ করে ঢাকা জেলার ভেতরে যে সকল উলামায়ে কেরাম রয়েছেন, প্রত্যেকেই থানায় গিয়ে এদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু সেই ওসি মামলা নেয় নাই, মামলা নিচ্ছে না, তদন্ত করছে যে আসলে কি সে এই কাজ করেছে কিনা। একটি মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরেও তার তদন্ত করছে সে অন্যায় করেছে কিনা। অথচ যারা হত্যা করেছে তাদের কোনো বিচার করছে না। আমরা দেখতে পাচ্ছি, আমরা ক্লিয়ার একদম সাফ কথা বলে দিচ্ছি, আমরা আজকেও মুন্সিগঞ্জ জেলা থেকে, মুন্সিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক মুমিন মুসলমানদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সহকারে যারা যারা এই দেশের দায়িত্বে রয়েছে, আমরা তাদের কাছে খোলা সাফ কথা বলে দিচ্ছি, অনতি বিলম্বে যেই সকল ওসি সহকারে, পুলিশ সহকারে যেই সকল হত্যাকারীরা সেই হত্যার সাথে জড়িত হয়েছে, এদেরকে অনতি বিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে এবং জনসম্মুখে এদেরকে কঠিন বিচারের ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি এই বিচার সুন্নি মুমিন মুসলমান না পায়, মনে রাখবেন বাংলার জমিনে 80% সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা 5 আগস্টে আমরা দেশ স্বাধীন করেছি, একমাত্র বৈষম্য দূর করেছি, স্বৈরাচারী দূর করেছি। দেশের মানুষ সোনার স্বাধীন বাংলাদেশে সুন্দরভাবে চলাফেরা করার জন্য আবারও যদি আমাদের সাথে একই ভাবে স্বৈরাচারী করা হয়, বৈষম্য তুলে ধরে আমাদের সাথে যদি বৈষম্যগিরি হয়, তাহলে আমরাও খোলা সাফ কথা বলে দিচ্ছি, 1 জুলাই চলে গেছে, আর 1 জুলাই সামনে আসছে। যেমন ভাবে এক ব্যক্তি হেলিকপ্টার দিয়ে পালিয়ে গিয়েছে, ওই যারা বর্তমান স্বৈরাচার রয়েছে তারা হেলিকপ্টার কি কোনো ভাবে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? প্রয়োজনে রাজপথে কাফনের কাপড় পরে মাঠে নামবো, এরপরে আল্লাহর আইন বাংলার সোনার স্বাধীন বাংলাদেশে জারি করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশে শান্তি চাই, আমরা শান্তির জন্য দেশ স্বাধীন করেছি। এরপরেও যদি আমাদের সাথে বৈষম্য হয়, এরপরেও যদি এখন যদি নতুন স্বৈরাচার তৈরি হয়, তাহলে সেই স্বৈরাচারকে চেয়ার থেকে নামাতে আমাদের 2 মিনিট সেকেন্ড লাগবে না। ঠিক কিনা বলেন? আমাদের ওই স্বৈরাচারকে যেভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এই বর্তমান স্বৈরাচার, নতুন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। অতএব আমরা অনুরোধ করে বলছি, আমাদের ইমাম আজকে সেই ইমামকে হত্যা করেছে, কালকে তো আমাকেও করতে পারে। ঠিক কিনা বলেন? কালকে আমার সাথে করতে পারে। শুনেছে সেই মহল্লায় কিছু মানুষ আকীদার উপর, কিছু মানুষ অন্য আকীদার ছিল, কিছু সুন্নি ছিল, কিছু কওমি ছিল, কিছু আহলে হাদিস ছিল, এরকম। তো তিনার কি দোষ? তিনাকে ইমাম হিসাবে রেখেছেন, না পছন্দ না হলে আপনারা ছেড়ে দেন। তিনাকে 2 পক্ষের মাঝে রেখে, তিনাকে এখানে রেখে 2 পক্ষের রসারসির কারণে তিনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হয়েছে।
অতএব বলবো আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন ধর্ম উপদেষ্টা চুপ করে বসে আছে। আমরা ইমাম, মসজিদ, মাদ্রাসা এগুলা কি ধর্মের ভেতরে নয়? কথা বলেন না কেন, ধর্মের ভেতরে নয়? অথচ তিনি চুপ কেন? তিনার কাছে বিনীত ভাবে অনুরোধ, আপনি ধর্ম উপদেষ্টা, আপনি মসজিদের খেয়াল রাখবেন, মাদ্রাসার খেয়াল রাখবেন, আপনি অনতিবিলম্বে এই বিচারের ব্যবস্থা করেন, নতুবা বাংলার জমিনে আরেকটি স্বাধীনতা আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এই ভাইকে শহীদি মর্যাদা দান করুক। সকলে পড়ে আমিন, সকলে পড়েন আমিন। এবং যারা যেভাবে আমরা একটি অধ্যায়, আমরা একটি এই যোগাযোগ মাধ্যম পেয়েছি, যারা ইমাম সাহেব একদম মধ্যবিত্ত পরিবারের ছিলেন, তো তিনার আশা ছিল এই মাসে, আজকে মাসের 2 তারিখ না, এই মাসে তিনি বাড়িতে নিয়ে যাবেন, বেতন পেয়ে বাড়িতে হাট বাজার করবেন। তিনার ছেলে, একটি মেয়ে, মা আর স্ত্রী অপেক্ষা করছে বাজারের আশায়। সেই বাজারের বাড়িতে নেওয়া হলো না, সেই বাজারের বাড়িতে নেওয়া হলো না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার ভাইকে এবং আমার ভাইয়ের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আর যারা যারা যেইভাবে পারেন আমার সেই ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়ানোর ব্যবস্থা করবেন, দাঁড়ানোর আপনারা চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। আমাদের মুন্সিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তিনার বাড়িতে আমরা একটু অনুদান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।